বাস্তুশাস্ত্রে অর্থাভাব দূর করতে ও আর্থিক পরিস্থিতি মজবুত করার বিশেষ কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি এমন কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা পালন করলে ব্যক্তি সহজেই ধন লাভ করতে পারে। এরা নিজের জীবনে প্রচুর উন্নতি করতে পারে। এখানে ধন লাভের বিশেষ কিছু প্রভাবশালী উপায় সম্পর্কে জানানো হল। গোটা হলুদ রান্নাবান্না, আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয়ই। পাশাপাশি এটি অত্যন্ত শুভ একটি দ্রব্য যা পূজার্চনা, তন্ত্রমন্ত্রে বিশেষ স্থান প্রদান করা হয়েছে। বিষ্ণুর পুজোয় হলুদ ব্যবহার করা হয়। তেমনি কিছু উদ্দেশ্য সাধনের উপায় হিসেবেও হলুদকে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার বৃহস্পতির সঙ্গে হলুদের সম্পর্ক বর্তমান। আবার বাস্তুশাস্ত্রেও হলুদকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এই একটি জিনিস অর্থ ও সাফল্য লাভে বিশেষ সাহায্য করতে পারে। হলুদের কোন টোটকায় আপনার মুশকিল আসান হবে জেনে নিন। ১. আর্থিক অনটন থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার লকারে গোটা হলুদ রেখে দিন। এর প্রভাবে অর্থ আকৃষ্ট হবে। পাশাপাশি জীবনে ধনাগমন বৃদ্ধি পাবে। অর্থ আগমনের পথে কোনো বাধা এলে তা দূর হবে। চারদিক থেকে লাভ অর্জন করতে পারবেন আপনারা। তবে গোটা হলুদটি যাতে ভাঙা না হয় সেদিকে লক্ষ্য করবেন। গোটা হলুদ ধুয়ে শুকিয়ে তাকে লাল কাপড়ে বেঁধে লকারে রাখবেন। লাল কাপড়ে মুড়ে হলুদ রাখলে তার শক্তি বৃদ্ধি হয়। এর পাশাপাশি অধিক ধন লাভ হয়। বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোণে লকার রাখুন। লকারের মধ্যে উত্তর পূর্ব দিকে হলুদ রাখবেন। ২. বাস্তুমতে লকারে হলুদ রাখলে অর্থ চুরি যাওয়ার সম্ভাবনা কমে যায়। এই হলুদ চারদিকে একটি শক্তিশালী বলয় গড়ে তোলে, যার ফলে সমস্ত কিছু নিরাপদ থাকে। ৩. বহুদিন ধরে টাকা আটকে থাকলে এই উপায়টি করতে পারেন। হলুদ দিয়ে অল্প চাল রাঙিয়ে নিন। তারপর সেটিকে নিজের পার্সে রাখুন। এর প্রভাবে কিছু দিনের মধ্যে নিজের আটকে থাকা টাকা ফিরে পাবেন। ৪. বহুবার চেষ্টা সত্ত্বেও ব্যক্তি সাফল্য লাভ করতে পারে না। বৃহস্পতিবার গণেশকে গোটা হলুদের মালা নিবেদন করুন। এই উপায়ে সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে এবং কাজে আগত বাধা দূর হবে। ৫. ব্যবসায় লাগাতার লোকসান হতে থাকলে কালো হলুদ ও জাফরানে জল মিশিয়ে ভালো করে তৈরি করে নিন। এরপর লকারে স্বস্তিক বানান ও নিয়মিত তার পুজো করুন। এই উপায়ে সমস্ত সমস্যা দূর হবে এবং ব্যবসায় উন্নতি হবে। বাস্তুশাস্ত্রে ঘোড়ার খুর অত্যন্ত শুভ মনে করা হয়। নতুন বছরে বাড়ির প্রবেশদ্বারে ঘোড়ার নাল লাগিয়ে রাখুন। এর ফলে পরিবারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকবে। ঘোড়ার খুর সৌভাগ্য শুভত্বের প্রতীক। এর প্রভাবে বাড়ির সদস্যদের পদোন্নতি হবে এবং পারস্পরিক ভালোবাসা বজায় থাকবে। ব্যবসার গতি স্লথ হয়ে থাকলে একটি সহজ উপায় করে দেখতে পারেন। এক্ষেত্রে অফিসে আয়না লাগান। এর ফলে দ্বিগুণ লাভ অর্জন করতে পারেন। রেস্তোরাঁ, ক্যাফে বা অন্যান্য কিছু দোকানে অনেকগুলি আয়না লাগানো দেখেছেন নিশ্চয়ই। এর মাধ্যমে ব্যস্ততা ও ভিড়ের কাল্পনিক ছবি তুলে ধরা হয়। বাড়ি ও অফিসে আয়না লাগালেও উন্নতির পথ প্রশস্ত হবে। এই বছরে সমৃদ্ধি বৃদ্ধির জন্য ব্যবসায়িক স্থান, অফিস বা বাড়িতে বাঁশের গাছ রাখুন। বাঁশ সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। এটি চারপাশের নেতিবাচক শক্তিকেও শোষণ করে। তাই বাড়ির বৈঠকখানায় এই গাছ রাখতে পারেন। পাশাপাশি রান্নাঘরে কোনো বাস্তু দোষ থাকলে সেখানেও এই গাছ লাগানো যেতে পারে। আবার প্রবেশদ্বারের বাইরে বাঁশ গাছ লাগালে এটি ধনসম্পদকে আকৃষ্ট করতে পারে। উইন্ড চাইমের মিষ্টি মধুর ধ্বনি জীবনে শুভ শক্তির প্রসার ঘটায়, পাশাপাশি সমস্ত নেতিবাচক শক্তি দূর করে। অফিস, বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে পবন ঘণ্টি বা উইন্ড চাইম লাগাতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তিকে দূর করা যায়। পাশাপাশি এর মধুর ধ্বনি সমৃদ্ধিকে আকৃষ্ট করে। বাড়ি, অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশদ্বার বা জানালায় উইন্ড চাইম লাগানো যায়। এর প্রভাবে পরিবারে আনন্দের পরিবেশ থাকে। পাশাপাশি কর্মক্ষেত্রে শান্তি ও সম্পন্নতা বজায় থাকে।